Okay, please welcome to our fourth week lecture presentation. Here, as per the previous lecture, I am FDA Malik PK, the course teacher of you. First of all, I would like to introduce yourself with the learning objective in this week. So it is formulae for derivative, solve problem on differentiation. Actually, আমরা এই সপ্তাহে যে টপিকগুলো নিয়ে কাজ করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করার জন্য কিছু ফর্মুলা আমাদের দরকার হবে। ওই ফর্মুলাগুলো আমাদের পরিচিত হতে হবে, ফর্মুলাগুলো আমাদের জানতে হবে, এই নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আর তাছাড়া কথা বলবো যে ওই ফর্মুলাগুলো ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন ডিফারেন্সিয়াল প্রবলেম সলভ করতে পারি এসব নিয়ে। তো টপিকটা খুবই ছোট, হয়তো দুইটা মনে হচ্ছে, কিন্তু এটার ইমপ্লিকেশনটা বেশ বড় সড়ো। এটা একটা সাবজেক্টেরই নাম আসলে, ডিফারেন্সিয়েশন। ওকে, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন। তাহলে অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশনের বাংলাটা হচ্ছে অন্তরীকরণ। এর আরেকটা বাংলা আছে, সেটা হচ্ছে ব্যবকলন। তাহলে অন্তরীকরণ বা ব্যবকলন কাকে বলে এটা আমরা শিখতে চাই প্রথমে। A function is said to be differentiable at a point x is equals to x naught if it has a derivative. Sulaiman Ahmed and any other of my dear student, you all have to mute your microphone, please. You all have to just listen the word of mine in the time of presentation. I will give you the floor to tell me the question. If you think this is the problem of you, you just have to mention it in your notebook, and when I will give you the floor to ask me the question, you can. Please, in the time of my presentation, you should not speak. If you speak with each other, then it will become noise, okay? So please attentive. I am going for the differentiation definition again. A function is said to be differentiable at a point x is equals to x naught if it has a derivative there. কথাটার অর্থ হচ্ছে যে কোনো একটা ফাংশন, যে কোনো ফাংশনের অন্তরীকরণ করতে হয়। অন্তরীকরণ করতে হয় কার? ফাংশনের। তাহলে কোনো একটা বিন্দুতে যদি ওটাকে ডিফারেন্সিয়েবল বলি, তাহলে অবশ্যই ওই বিন্দুতে ওর ডিফারেন্সিয়েশন মানে অন্তরীকরণ যোগ্যতা থাকতে হবে, অন্তরীকরণ হতে হবে বিন্দুতে। এখন অন্তরীকরণের অপারেটর কি? What is the operator of a differentiation or differential operator is what? ddx. এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর উইথ রেসপেক্ট টু এক্স। বলে স্যার সবসময় কি এখানে এক্স ই থাকবে? না, যখন আপনাকে বলা হবে যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেন তখন ddx, যদি বলি ওয়াই এর সাপেক্ষে করেন তখন ddy, যদি অন্য কোনো চলক বা ভেরিয়েবল দিয়ে আমি বলি তার সাপেক্ষে করেন তাহলে dd সেই ভেরিয়েবলটা। ঠিক আছে, এখানে x থাকতে হবে সবসময়? not necessary. If it is told by a question that you have to differentiate with respect to x, then it will be x, otherwise it will be the mentioned variable. যে ভেরিয়েবলটা আপনাকে মেনশন করতে হবে সেই ভেরিয়েবল হবে। Anyways, there is a lot of formula. Every formula is equally weight to calculate the differential problem. যে ডিফারেন্সিয়াল প্রবলেমগুলো আমরা ক্যালকুলেট করব, সলভ করব, ওই ডিফারেন্সিয়াল প্রবলেমগুলোকে সলভ করার জন্য, সমাধান করার জন্য এই যে ফর্মুলাগুলো যেগুলো আমি লিখেছি সবগুলো ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো একটা চলকের পাওয়ার থাকে n, তাহলে ওটাকে ডিফারেন্সিয়েট করলে ওই পাওয়ারটা সামনে চলে আসে এবং পাওয়ার থেকে 1 কমে যায়। মানে যদি পাওয়ার থাকে 2, তাহলে হবে ডিফারেন্সিয়াল করার পরে হবে 2 into x to the power 2 minus 1, that is 2x. আর যদি কোনো কনস্ট্যান্ট কে, পিওর কনস্ট্যান্ট যেখানে কোনো চলক থাকবে না, জাস্ট কনস্ট্যান্ট হতে পারে 2 3 4 5 যে কোনো কিছু, এরকম পিওর কনস্ট্যান্ট কে আপনি ডিফারেন্সিয়েট করেন তাহলে আপনারা লিখতে পারবেন 0। সো এটা কি ফর্মুলা? ddx of any constant, ddx of any constant is equals to 0. এখন এক্সপোনেনশিয়াল ফাংশন বলা হয় e to the power x, এরকম একটা ফাংশন e ভিত্তিক ফাংশনকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। আমাদের ই ভিত্তিক এক্স কে ডিফারেন্সিয়েট যদি করতে বলা হয় তাহলে রেজাল্টটা কিন্তু ই ভিত্তিক এক্স ই থাকবে। এটা এমন একটা রেশিও যেটাকে ইন্টিগ্রেশন করলেও ই ভিত্তিক এক্স থাকবে, ডিফারেন্সিয়েট করলেও ই ভিত্তিক এক্স থাকবে। যদিও আপনাদের কাছে ইন্টিগ্রেশন শব্দটার সাথে মনে হয় খুব একটা পরিচয় নাই, ঠিক আছে? আচ্ছা, গ্রাজুয়ালি ইট উইল ইন্ট্রোডিউস টু ইউ।
ওকে, এরপর যদি লন এক্স কে আপনি ডিফারেন্সিয়েট করেন এক্স এর সাপেক্ষে তাহলে 1/x হবে। লন এক্স ln লন, এটাকে পড়তে হয় কি করে? লন, ইন না কিন্তু লন, ln, এটা in না, লন। লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1/x হবে। এটা লগেরই একটা ভার্সন, এটাকে বলা হয় ন্যাচারাল লগ। লনকে বলা হয় ন্যাচারাল লগ। আচ্ছা যাই হোক, এরপর যদি আপনি ddx অফ লগ a টু দি বেস x কে ডিফারেন্সিয়েট করেন, যে লগ a ভিত্তিক x আছে এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x লগ a টু দি বেস e। ওকে, এটা কিন্তু ফর্মুলা, আমাদের 5টা ফর্মুলা গেল, আরো ফর্মুলা আছে আসতেছে, আমি পরের পেজে যাচ্ছি, আর অনেকগুলো ফর্মুলা আছে, সবগুলো ফর্মুলা আমাদেরকে জানতে হবে। সো ddx অফ a টু দি বেস x, মানে a এর পাওয়ার যদি x হয়, দেখেন পাওয়ারটা কি? পাওয়ারটা কিন্তু চলক, এই যে x, পাওয়ারও কিন্তু x, আর কনস্ট্যান্ট হলো a। তাহলে কনস্ট্যান্টের উপর পাওয়ার যদি চলক হয়, ওটাকে ডিফারেন্সিয়েট করলে হয় a টু দি বেস x ln a। এবার ddx অফ রুট x যদি আপনি ইন্টিগ্রেশন করেন, করে ডিফারেন্সিয়েশন করেন, তাহলে হবে কত? 1/2 রুট ওভার অফ x। সাইন কে যদি ডিফারেন্সিয়েট করেন তাহলে এটা হবে cos x, আর cos x কে যদি ডিফারেন্সিয়েট করেন তাহলে এটা হবে sin x। sin x, এটা কিন্তু cos হয়ে গেছে স্পেলিংটা, ইট উইল অফ কোর্স বি cos, cos, এটা কিন্তু cos x। ওকে, cos, cox না cos। আচ্ছা, তারপর tan কে যদি আপনি ডিফারেন্সিয়েট করেন তাহলে এটা sec স্কয়ার x হবে। আবার sec কে যদি ডিফারেন্সিয়েট করেন তাহলে হবে sec x tan x। অনুরূপ ভাবে ddx অফ cot x, মানে cot x কে যদি ডিফারেন্সিয়েট করেন উইথ রেসপেক্ট টু x, তাহলে ইট উইল বি মাইনাস cosec স্কয়ার x। ঠিক আছে, আরো অনেকগুলো ফর্মুলা আছে, আমি সেগুলোতে যাচ্ছি, ফর্মুলাগুলো জানতে হবে। অ্যাট লিস্ট এটা সারা জীবনের জন্য আপনি সংরক্ষণ করতে পারেন, খুবই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা স্লাইড। যাই হোক, ddx অফ cosec x ইজ ইকুয়ালস টু মাইনাস cosec x cot x। তার মানে cosec x কে আপনি যদি অন্তরীকরণ করেন তাহলে পাবেন মাইনাস cosec x cot x। অনুরূপ ভাবে যদি ইনভার্স ফাংশন থাকে, ট্রিকোনোমেট্রিক ইনভার্স, দেখেন ওই যে পাওয়ার দেখেন -1, এটাকে বলা হয় ইনভার্স ফাংশন, বিপরীত ফাংশন। তাহলে ddx অফ sin ইনভার্স x সমান কত লেখা যায়? 1/√1 - x² লেখা যায়। আর যদি cos ইনভার্স x কে করেন তাহলে -1/√1 - x²। দেখেন এই দুটোর মধ্যে মনে রাখার যে সুবিধাটা কি? sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে, মানে ডিফারেন্সিয়েট করলে যেটা হয়, cos কে করলেও সেটাই হয়, কিন্তু জাস্ট একটা মাইনাস চিহ্ন দিতে হয়, এই হলো চেঞ্জটা। আচ্ছা, অনুরূপভাবে আমরা যদি tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো 1/1 + x²। আর cot ইনভার্স কে করলে জাস্ট tan ইনভার্সটাই লিখবো, কিন্তু একটা মাইনাস চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, এগুলো এভাবে টেকনিক ইউজ করে করে ফর্মুলাগুলো মেমোরাইজ করতে হবে বা স্মরণ রাখতে হবে। যাই হোক, sec ইনভার্স x কে যদি আপনি ডিফারেন্সিয়েট করেন তাহলে হবে 1/x × √x² - 1। অনুরূপভাবে যদি cosec ইনভার্স x কে আপনি ডিফারেন্সিয়েট করেন তাহলে শুধু মাইনাস চিহ্ন দিলেই হবে, -1/x √x² - 1। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই ফর্মুলাগুলো মনে রাখতে খুব সহজে মনে রাখতে পারি, একটার সাথে আরেকটা। এই সিরিয়ালি যদি মনে রাখি যে tan মনে রাখলাম, তাহলে জাস্ট মাইনাস দিলাম, cot হয়ে গেল। আবার sin ইনভার্স মনে রাখলাম, একটা মাইনাস দিয়ে দিলাম, cosec ইনভার্স হয়ে গেল, cos ইনভার্স হয়ে গেল। অনুরূপভাবে sec ইনভার্সের একটা মনে রাখলাম, একটা মাইনাস দিয়ে দিলাম, cosec ইনভার্সেরটা হয়ে গেল। এভাবে টেকনিক্যালি মনে রাখবেন, 3টা মনে রাখলে 6টা হয়ে যাবে। যাই হোক, আরো একটা ফর্মুলা, সেখানে যদি ফাংশন দুইটা থাকে, একটা ফাংশনকে ইউ আর একটা ফাংশনকে আমরা যদি ভি বলি, তাহলে যদি যোগ আকারে বা বিয়োগ আকারে থাকে, দেখেন 1 নম্বর এবং 2 নম্বরে বিয়োগ আকারে দেখাইছি, একটাতে যোগ আকারে দেখাইছি, তাহলে জাস্ট এই ডেরিভেটিভসটা ওর মধ্যে ডিস্ট্রিবিউট করে দেব, বন্টন করে দিতে হবে। ddx অফ ইউ হবে প্লাস ddx অফ ভি হবে। অনুরূপভাবে যদি মাইনাস থাকে, ঠিক তাই, মাঝে শুধু মাইনাস থাকবে, ddx অফ ইউ মাইনাস ddx অফ ভি। ওকে, কিন্তু যদি গুণ আকারে থাকে তাহলে কিন্তু আমাদেরকে এই ফর্মুলা ব্যবহার করতে হবে। তাহলে সেটা কি হবে? ddx অফ ইউ ভি যদি আপনাকে থাকে, মানে দুইটা ফাংশন গুণ আকারে থাকে, তাহলে প্রথম ফাংশনটাকে বাইরে রাখতে হবে, ফ্রি। প্রথম ফাংশনটাকে ফ্রি করে দিতে হবে, দ্বিতীয় ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে হবে। এবার দ্বিতীয় ফাংশনটাকেই ফ্রি করতে হবে, যে ফাংশনটা বাইরে রাখছিলেন, মানে ফার্স্ট ফাংশন, সেটাকেই ডিফারেন্সিয়েট করতে হবে। এটা গুণ আকারে থাকে। আর যদি ভাগ আকারে থাকে, দুইটা ফাংশন ভাগ আকারে, একটা ইউ বাই ভি এরকম আকারে থাকে, তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে নিচে যেটা আছে সেটার উপর স্কয়ার দেব নিচে, তার মানে ভি স্কয়ার।
আর নিচে যেটা আছে সেটাকেই বাইরে রাখবো। ইট অফকোর্স প্রথমে নিচেরটাকে বাইরে রাখতে হবে, ডিডি এক্স অফ ইউ লিখতে হবে মাইনাস, এবার জাস্ট এক্সচেঞ্জ করবেন, ইউ কেই বাইরে রাখবেন আর ভি কে ডিফারেন্সিয়েট করবেন। নিচে যা ছিল তার উপর একটা স্কোয়ার দিয়ে দিবেন, মানে দ্বিগুণ করবেন আর ডাবল। ডাবল মানে যোগ করে না, গুণ করে। ভি থাকলে ভি ইন্টু ভি, এক্স থাকলে এক্স ইন্টু এক্স। ওকে, এখন আসেন যে ফর্মুলাগুলো আমরা ব্যবহার করলাম মানে পড়লাম, সেই ফর্মুলাগুলো এখন ব্যবহার করে এগুলোর প্রয়োগগুলো শিখবো। তো আমি এখানে বেশ কিছু প্রবলেম নিয়েছি, প্রবলেমগুলো সলভ করব আমাদের যে ফর্মুলাগুলো আমি অলরেডি ডিসকাস করলাম ওই ফর্মুলাগুলোকে ব্যবহার করে। এখানে 1 নম্বর যে ফর্মুলাটা কোশ্চেনটা রয়েছে সেখানে বলা হচ্ছে ফার্স্ট অফ অল দ্য কোশ্চেন সেট লাইন ইজ ডিফারেন্সিয়েট দ্য ফলোইং ফাংশন উইথ রেসপেক্ট টু এক্স। বলেই দিয়েছে যে আপনার নিচে যে প্রবলেমগুলো আছে এগুলোকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেন বা ডিফারেন্সিয়েট করেন। তাহলে আপনাকে অপারেটর ডেকে নিয়ে আসতে হবে, ডিফারেন্সিয়াল অপারেটরটা ডেকে নিয়ে আসতে হবে। সেই অপারেটরে কে চলক থাকবে কি, এক্স থাকবে, মানে ডি ডি এক্স, এই মেশিনটাকে আমদানি করতে হবে। আমি খুব মজা করে বলি যে দিস ইজ দ্য মেশিন, এটা মেশিন। তাহলে এই মেশিনটা নিয়ে এসে যদি এইটার উপর প্রয়োগ করা হয়, আফটার অ্যাপ্লাইং দিস মেশিন ইট উইল গিভ ইউ দ্য রেজাল্ট। ঠিক আছে, তাহলে কি করব, ডি ডি এক্স যদি এক্স এর সাপেক্ষে বলে, আমাদের এখানে কিন্তু এক্স এর সাপেক্ষেই বলেছে, তাই ডি ডি এক্স লিখবো। ওকে, লিখলাম, কার আগে লিখলাম, যে ফাংশনটাকে আপনি ডিফারেন্সিয়েট করতে বলেছে, যে আমার কার্সরের নিচে এই ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, এই জন্য লিখলাম ওই ফাংশনটাকে মেশিনের সামনে। এখন এই মেশিনটা ডিস্ট্রিবিউট করে দিব প্রত্যেকটা ফাংশনে, যোগ বিয়োগ আকারে আছে। আমরা একটু আগে ফর্মুলা দেখেছি যে যোগ বিয়োগ আকারে থাকলে কি করতে হয়, এই যে যোগ বিয়োগ আকারে থাকলে জাস্ট এটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হয়, বন্টন করে দিতে হয়। তাহলে আমাদের কিন্তু যোগ বিয়োগ আকারেই আছে প্রথমে, এই জন্য কি করছি, এই অপারেটরটা এই ফাংশন এইটা এটা এবং এটার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম, চারটার মধ্যেই ভাগ করে দিলাম, ভাগাভাগি করে দিলাম। এবার দেখেন এখানে চলক রয়েছে, এক্স কিউব হচ্ছে চলক। বলে স্যার চলক চিনব কেমন করে, এই যে নিচে ডি এর সাথে নিচে যেটা আছে সেটাই চলক, বাকি সবগুলো কনস্ট্যান্ট। কে আছে এখানে, এক্স আছে, তাই এক্স হচ্ছে আপনার চলক, 4 কিন্তু কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট যদি চলকের সঙ্গে থাকে আপনি কনস্ট্যান্টটাকে বাহিরে বের করে নেবেন, ফ্রিলি বাইরে বের করে নেবেন, কারণ কনস্ট্যান্টের উপর চলকের শুধু কনস্ট্যান্ট যদি থাকে, শুধু পিওর কনস্ট্যান্ট থাকে, তাহলে চলকের বড়ই প্রভাব আছে, ওটাকে ডিস্ট্রয় করে ফেলে, মানে শূন্য বানিয়ে দেয়। আর যদি চলকের সাথে কনস্ট্যান্ট থাকে তাহলে এই কনস্ট্যান্টের উপর এই অপারেটরের কোনো প্রভাব নেই, এই অপারেটর কনস্ট্যান্টকে বাইরে বের করতে সহায়তা করবে, আপনি বাইরে বের করে নিতে পারেন। বাইরে বের করে নিলাম আমরা 4 কে, তাহলে থাকলো কি এক্স কিউব, এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করবেন। তাহলে যে 1 নাম্বার ফর্মুলা আমাদের যেটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, আমরা বলেছিলাম কি পাওয়ারটা সামনে চলে আসবে আর পাওয়ার থেকে 1 কমে যাবে। তাহলে কত সামনে চলে আসবে, কত হবে সামনে চলে আসলে, সামনে 4 তো আগে থেকেই আছে, 3টা সামনে চলে আসবে আর এক্স টু দি পাওয়ার 3 - 1 হয়ে যাবে। অনুরূপভাবে পরেরটাতে যদি চলে যায়, 5 তো বাইরে চলে আসছে, 2 সামনে চলে আসবে এবং এক্স এর পাওয়ার 2 থেকে 1 কমে যাবে, মানে 2 - 1 হবে। এখানে দেখেন 2 বাইরে চলে আসলো, তাহলে এই এক্স এর পাওয়ার কত, 1, 1টা সামনে চলে আসছে, এক্স এর পাওয়ার 1 - 1 হয়েছে। আর দেখেন এখানে কিন্তু কোনো চলক নাই, পিওর কনস্ট্যান্ট মানে 3। তাহলে এই কনস্ট্যান্টের উপর সে প্রভাব খাটিয়ে ওটাকে 0 বানিয়ে দেবে। যদি পিওর কনস্ট্যান্ট থাকে কোনো চলক ছাড়া, তাহলে সেটা কিন্তু আর বাইরে যেতে পারে না, ওকে 0 বানিয়ে দেয় এই অপারেটর, এই ডিফারেন্সিয়াল অপারেটর। ঠিক আছে, এবার একটু আমরা যোগ বিয়োগ মানে গুণ করে নিই। তো গুণ করলে কত হবে বলেন, আগে পাওয়ার গুলোকে ক্যালকুলেট করে নিই। আমি প্রথমটা একেবারে ডিটেইলস দেখিয়েছি। তো 4 ইন্টু 3 ইন্টু এক্স টু দি পাওয়ার কত, 3 - 1, তাহলে কত হলো 2, 3 টু এক্স টু দি পাওয়ার 2 হলো। অনুরূপভাবে -5 ইন্টু 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 - 1 মানে তো 1, পাওয়ার 1 কিন্তু লিখতে হয় না। আচ্ছা যাই হোক, এরপরে 2 ইন্টু 1 এক্স টু দি পাওয়ার 1 - 1 মানে 0। কোনো কিছুর পাওয়ার 0 মানে কিন্তু অবশ্যই 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তাহলে 1 দিয়ে কাউকে গুণ করা না করা একই কথা, এই জন্য 1, ওই 1টা লেখা হয় নাই। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 1 থাকলো। এবার আসেন আমরা এটাকে গুণ করি, তাহলে 4 ইন্টু 3 কত, 3 4 12, এক্স স্কোয়ার তো ছিল, তাই 12 এক্স স্কোয়ার, 5 দুগুণ 10 এক্স আর 2 1 কে 2। ঠিক আছে, এইটাই হলো আমাদের প্রথম যে অন্তরীকরণটা ছিল সেটার রেজাল্ট। ওকে, আমরা 2 নম্বর যে প্রবলেমটা সেটা সলিউশন এবার যাচ্ছি। তাহলে ওইটাও কিন্তু যোগ বিয়োগ আকারে আছে আর বলেছে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তাহলে ddx আমরা নিব আগেরটার মতোই, নেওয়ার পর এটাকে ডিস্ট্রিবিউট করে দিব, যতগুলো টার্মস আছে এখানে আমাদের
আবার চারটা টার্মস দেখা যাচ্ছে, চারটা টার্মসের মধ্যে আমি ddx কে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। দেখেন এই যে প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম, তৃতীয় টার্ম এবং এই যে চতুর্থ টার্মটার মধ্যে। এখন আমাদের যেটা করণীয়, এই 2টাকে আমরা বাইরে বের করে নিলাম, তাহলে লিখবো কি ddx অফ x কিউব। ওকে, তারপরে -3 ইন্টু ddx অফ x টু দি পাওয়ার 5/2। এই যে কনস্ট্যান্ট গুলো বের করে নিচ্ছি, যেখানে যেখানে চলক আছে, চলক এবং কনস্ট্যান্ট একসঙ্গে আছে, সেখানে কনস্ট্যান্ট গুলো বাইরে বের করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে 3 কে বের করে নিলাম, এরপর 3/2 কে বের করে নিলাম, ddx অফ x টু দি পাওয়ার এই যেটা আছে আর কি -2/3, ওইটাকে লিখে ফেললাম। এরপর দেখেন এখানে কিন্তু কোনো চলক নাই, মানে x নাই, সুতরাং এইটা তো পিওর কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 0 হয়ে যায়। আচ্ছা, এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ফর্মুলা ব্যবহার করছি। দেখেন এখানে n এর জায়গায় কত আছে, 3, তাহলে 3টা সামনে চলে আসবে, 2 তো আগে থেকে ছিল, আর পাওয়ার কিন্তু 1 কমে যাবে, তাহলে 3 - 1 হবে, -3 ইন্টু এই যে এই 3টা, আর এখন পাওয়ার কত, 5/2, 5/2 সামনে চলে আসবে, x টু দি পাওয়ার 5/2 থেকে 1 কমে যাবে, প্লাস এখানে কত আমাদের পাওয়ার, দেখেন আমাদের পাওয়ার কত, এখানে পাওয়ার কিন্তু হচ্ছে -2/3, -2/3, এটা সামনে চলে আসছে। আগে তো একটা আগে তো 2/3 ছিল, এটা এই যে সামনে লেখা হয়েছে, আর এই মাইনাস যেটা সেটা কিন্তু লিখে নিয়ে আসলাম, সামনে টেনে নিয়ে চলে আসলাম। আর তাহলে x টু দি পাওয়ার কত হয়, -2/3 -1। ওকে, এবার আসলে আমরা পাওয়ার গুলো প্রথমে ক্যালকুলেট করি, এবং এট এ টাইম যেহেতু দ্বিতীয় ম্যাথ, এবার গুণও করে ফেলি, 2 দুগুণ 3 দুগুণ 6, আর x এর পাওয়ার 3 - 1 মানে 2। এবার যদি এটাকে আমরা গুণ করি তাহলে 3 5 15/2, আর এখানে যদি লসাগু করি তাহলে 5 - 2 মানে 3, তাহলে 3/2। ওকে, মাইনাস এই যে এখানে দেখেন একটু খেয়াল করে, এই যে এই প্লাসে আর এই মাইনাসে মাইনাস হয়ে গেল। এখন একটু কাটাকাটি করেন, এই যে উপরের এই 2 আর নিচের এই 2 কেটে গেল, এই 3 এই 3 সাথে কেটে গেল, এখানে কিন্তু আর কিছু থাকছে না, ও থাকছে শুধু 1। 1 ইন্টু x টু দি পাওয়ার, যে এখানে যা আছে লসাগু করি, তাহলে লসাগু হচ্ছে 3, তাহলে -2 -3 -5, -5/3 হচ্ছে x এর পাওয়ার, আর যা আছে মাইনাস, তাহলে -x টু দি পাওয়ার -5/3, এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনটার সলিউশন। তাহলে এবার আসেন আরেকটা প্রবলেম আমরা সলভ করব, ইনশাআল্লাহ আরো একাধিক প্রবলেম সলভ করব। তার আগে 3 নম্বর প্রবলেমে আমি যাচ্ছি। ঠিক একই কথা বলেছে যে x এর সাপেক্ষে এই প্রদত্ত a টু দি পাওয়ার x প্লাস রুট ওভার অফ x মাইনাস a টু দি পাওয়ার x, এটাকে আপনার ডিফারেন্সিয়েট করতে হবে। সো আমরা ddx কে প্রথমে ডেকে নিয়ে আসলাম, বিকজ অফ দিস অপারেটর, অন্তরীকরণ করতে যেহেতু বলেছে, ddx মিন্স অন্তরীকরণ সহগ বলা হয় এটা, আর ইংরেজিতে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর। যেহেতু x এর সাপেক্ষে বলেছে তাই x নিয়ে এসেছি, আর আমরা প্রত্যেকটা যোগ বিয়োগ আকারে আছে ডিস্ট্রিবিউট করে দিলাম। তাহলে ddx অফ a টু দি পাওয়ার x প্লাস ddx অফ রুট ওভার অফ x মাইনাস ddx অফ e টু দি পাওয়ার x। ওকে, এই ফর্মুলা কিন্তু ডাইরেক্ট আপনাদের দেখাইছি যে ddx অফ a টু দি পাওয়ার x মানে কি। ddx অফ a টু দি পাওয়ার x মানে হচ্ছে a টু দি পাওয়ার x ln a। আপনারা নিশ্চয়ই স্লাইডগুলো ডাউনলোড করেছেন, সেখানে দেখেন যে ddx অফ a টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু কত, a টু দি পাওয়ার x ln a। অনুরূপভাবে এই রুট ওভার অফ x এর ফর্মুলাও কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনাদের, সেটা সমান সমান আমরা লিখতে পারি 1/2 রুট ওভার অফ x, আর e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলেই e টু দি পাওয়ার x ই থাকে। সুতরাং আমরা ddx অফ e টু দি পাওয়ার x সমান সমান পাচ্ছি e টু দি পাওয়ার x। দেখেন পুরোপুরি সবগুলো কিন্তু ফর্মুলা, জাস্ট ফ্রম দ্য ফর্মুলা। So if it is possible for you all guys to memorize by understanding the formula, then this type of mathematics is very easy to you. Anyways, আমরা 4 নম্বর প্রবলেমটা সলিউশনে যাচ্ছি। If you see, then it is noticeable to you that this is the trigonometric and logarithmic function, মানে এটা trigonometry এবং ln আছে, তাই logarithmic function। যাই হোক, একই কাজ করতে বলেছে, আপনাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলেছে। সো আমরা ddx কে ডেকে নিয়ে আসলাম, এবং যেহেতু যোগ বিয়োগ আকারে আছে প্রত্যেকটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম, 3টা টার্মের মধ্যে ডিস্ট্রিবিউট করেছি। আচ্ছা, এখানে কিন্তু দেখেন 3 আছে কনস্ট্যান্ট, 3টাকে বাইরে টেনে নিলাম, তাহলে থাকে ddx অফ sin x। এখানে দেখেন 1/5 কনস্ট্যান্ট, বাইরে টেনে নিলাম, তাহলে থাকে ddx অফ ln x। এখানে দেখেন 6 কনস্ট্যান্ট, 6 কে বাইরে টেনে নিলাম, তাহলে থাকে হচ্ছে tan x, তাই লিখলাম ddx অফ tan x। এবার 3 তো বাইরে থাকলো, sin কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়, 1/5 বাইরে থাকলো, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, -6। ওকে, আর tan কে ডিফারেন্সিয়েট করলে আপনারা জানেন sec স্কয়ার হয়। অলসো দিস অল ফ্রম দ্য ফর্মুলা, এগুলোও কিন্তু ফর্মুলা থেকে আসছে। তাহলে আপনারা খুব সুন্দরভাবে যদি একটু নজর দেন, ফর্মুলার বাহিরে কোনো ম্যাথস কিন্তু নেই, আর ফর্মুলা ছাড়া আসলে ডিফারেন্সিয়ালে কিছু নেই,
যে যত সুন্দর মতো ফর্মুলা গুলো জানবে সে ডিফারেন্সিয়াল বা ক্যালকুলাসে তত বেশি এক্সপার্ট হবে। যাই হোক, তাহলে এবার আরেকটা প্রবলেম এখানে আমি নিয়েছি, সেখানে বলা হচ্ছে ফাইন্ড দ্য ডেরিভেটিভস অফ এক্স স্কোয়ার লন এক্স, মানে এক্স স্কোয়ার লন এক্স এর ডেরিভেটিভস বের করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। কিসের সাপেক্ষে করতে হবে? ইট ইজ নট মেনশন হিয়ার, তাই না? এখানে কিন্তু বলা নাই যে কার সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, বাট ইট ইজ পসিবল ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড অর ফর ইউ টু সি দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান ভেরিয়েবল হুইচ ইজ এক্স। এখানে কেবলমাত্র একটাই ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে এক্স। তার অর্থ হচ্ছে যে এটাকে এক্স এর সাপেক্ষে আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আগের ফর্মুলা, মানে এখানে দেখেন কয়টা ফাংশন আছে, এক্স স্কোয়ার একটা আর লন এক্স একটা, তাহলে দুইটা ফাংশন, একটা কি ইউ আর একটা যদি ভি বলি, তাহলে ইউ ভি কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমরা কিন্তু ওই শেষের ফর্মুলার শেষে যে স্লাইডটা সেখানে পড়লাম, ইউ ভি এর ফর্মুলা পড়েছিলাম, যে প্রথমে ইউ কে বাইরে রাখবো, তারপরে ভি কে ডিফারেন্সিয়েট করবো, এবার ভি কে বাইরে রাখবো, ইউ কে ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে? ঠিক ওই রকমই প্রথমে এক্স কে আমরা এক্স স্কোয়ার কে ইউ মনে করছি, তাহলে এক্স স্কোয়ার কে বাইরে রাখলাম, তাহলে ডিফারেন্সিয়েট করবেন কাকে? লন এক্স কে, তাই লিখেছি ডিডিএক্স অফ লন এক্স। এবার লন এক্স কেই বাইরে রাখতে হবে, আর যাকে বাইরে রেখেছিলাম সেটাকেই ডিফারেন্সিয়েট করতে হবে। এনিওয়েজ, তাহলে এক্স স্কোয়ার কিন্তু বাহিরের অংশ, তো বাহিরের যেহেতু বাহিরের অংশের উপর অপারেটরের কোনো প্রভাব নেই, ওটা আনচেঞ্জ থাকবে, যেমন ছিল তেমনই থাকবে, মানে এক্স স্কোয়ারই থাকবে। কিন্তু লন এক্স যেহেতু অপারেটরের সামনে আছে, ওইটাকে সে অপারেট করবে। লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, লিখে ফেললাম। প্লাস লন এক্স কিন্তু এবার বাহিরে আছে, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, তো এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2x হবে, কারণ কি এটা x টু দি পাওয়ার n এর ফর্মুলা, 2 সামনে চলে আসবে, x টু দি পাওয়ার 2 - 1 মানে 1, শুধু 1 তো পাওয়ার আকারে লিখতে হয় না, এজন্য শুধু 2x লেখা হয়েছে। এবার যদি একটু কাটেন, নিচে কিন্তু x আর উপরে x স্কোয়ার, একটা x কেটে যায়, থাকে শুধুমাত্র x, তাহলে x প্লাস 2x লন x একটু সাজিয়ে লিখলে এটাই হবে আপনার এই কোশ্চেনটার আনসার। এবার আমরা চলে আসতেছি নেক্সট প্রবলেমে, সেখানে বলা হয়েছে ফাইন্ড দ্য ডেরিভেটিভস অফ দ্য ফলোইং ফাংশন উইথ রেসপেক্ট টু x। এই যে এই দুইটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে হবে x এর সাপেক্ষে, এটা কিন্তু তারা বলে দিয়েছে। এনিওয়েজ, তাহলে আমরা প্রথম এক নম্বর যে ফাংশনটা সেটাকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু x। যেহেতু উইথ রেসপেক্ট টু x বলেছে, তাই ddx কে আমরা হায়ার করে নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে এই এত বড়, এটা তো x হতে পারে না, x হতে পারে না এটা কোনো কথা না, বরং এই পুরাটাকে আপনি ধরে নেবেন দিস ইজ অ্যাস x, মনে মনে ধরে নেবেন এটা হচ্ছে x, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে। তাহলে আসলে x টু দি পাওয়ার কত হলো? 3, x টু দি পাওয়ার n এর ফর্মুলা। তাহলে 3টা কি হবে? সামনে চলে আসবে, আর পাওয়ার যা ছিল সেখান থেকে 1 কমে যাবে, মানে 3 - 1 হবে। এটা কিন্তু আপনি ধরে নেওয়া x ছিল, আসলে কি এটা x পুরাটা না, পুরাটা তো 1 + x স্কয়ার। যদি ধরে নিয়ে মনে মনে ধরে নিয়ে কাজ করতে হয়, তাহলে যাকে ধরে নিয়ে x ভেবে নিতে হচ্ছে, মিথ্যাভাবে ভেবে নিতে হচ্ছে, সেটাকে আবার অতিরিক্ত ডিফারেন্সিয়েট করতে হয়। তার মানে 1 + x স্কয়ার কে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা ফাইন, তাহলে প্রথম অংশ আমরা দেখি 3 - 1 মানে 2, তাই লিখতে পারছি 3 × 1 + x স্কয়ার হোল টু দি পাওয়ার 2। এবার এইটা দেখেন যোগ আকারে আছে, তাই এটাকে ডিস্ট্রিবিউট করলাম, 1 এর মধ্যে ডিস্ট্রিবিউট করলাম আর x স্কয়ার এর মধ্যে ডিস্ট্রিবিউট করলাম। আচ্ছা ddx অফ 1 তো পিওর কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, লিখে ফেললাম, আর x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2x। ওকে, তো ফাইনালি 0 + 2x মানে তো 2x, তাহলে থাকলো 2x। এবার যদি গুণ করি তাহলে কত পাবো? 3 × 2 = 6x, আর বাকি যেটা আছে 1 + x স্কয়ার হোল টু দি পাওয়ার 2। ওকে, এন্ড দিস ইজ দ্য রেজাল্ট অফ দিস কোশ্চেন। এই কোশ্চেনের রেজাল্টটা কিন্তু এটাই। আচ্ছা, আমাদের 2 নম্বর যে প্রবলেমটা, সেটা সলিউশন আমরা যাচ্ছি এখন। 2 নম্বরে বলা হচ্ছে ddx অফ sin 2x। আচ্ছা ভালো কথা, আমরা কিন্তু sin 2x এর ফর্মুলা জানি না, বাট sin x এর ফর্মুলা জানি। তো আমরা 2x কে মনে মনে ধরে নিচ্ছি যে ইউ আর অনলি x, তাহলে sin x মনে মনে ধরে নিয়ে আমরা ফর্মুলেট করছি যে sin কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos হয়, তাই cos লিখলাম। আসলে 2x মানে কি? আসলে এখানে 2x মানে তো 2x ই, আমরা যেটাকে x ভাবছি সেটা আসলে x না, 2x, তাই 2x ই লিখবো। কিন্তু যেহেতু ধরে নিয়ে এটাকে কাজ করতে হচ্ছে, তাই অতিরিক্ত ওইটাকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে, মানে ddx অফ 2x। তাহলে 2x এর 2 তো কনস্ট্যান্ট, 2টাকে বাইরে রাখলাম, তাহলে ddx অফ x মানে কিন্তু 1। ওকে, অলরেডি আমরা জানি যে ddx অফ x মানে 1। এবার কিন্তু 2 × 1 মানে 2 1 যে 2, তাহলে সব মিলে কত থাকলো? 2 × cos 2x, and this is the result. And this is all for this week, fourth week lecture presentations. Do you have any question? স্যার আমাদের ফর্মুলাগুলোর কি প্রমাণগুলো পড়তে হবে না
শুধু জাস্ট ফর্মুলাগুলো পড়লেই হবে? Yes, you have to know the formula. ওকে স্যার। Any more question? No. Okay, thank you very much.